তৃণমূলের আমলে তৃণমূলও উইদাউট পয়সায় চাকরি পায়, তৃণমূলকে ভোট দেয়, তৃণমূলের হয়ে এলাকায় গলা ফাটায়, তাদের যে বিনা পয়সায় চাকরি হয়েছে এরকম ভাবার কোনো কারণ নেই। মুখে তো প্রধানমন্ত্রী 15 লাখ টাকা সকলের অ্যাকাউন্টে ঢুকিয়ে দিয়েছে, পেয়েছেন? পাননি তো। মুখে যাই বলুন, নথি গালাগালি আমাকে বিকাশ বাবুকে দিতে পারেন, কিন্তু এ তো মিথ্যা হয়ে যাবে। রাজ্য সরকার জানতো না, তাদের মন্ত্রীরা জানতো না যে 3 রকম সংখ্যা দিলে কি পরিণতি হয়, কি পরিণতি হবে। রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যেমনটা বলেছেন যে প্যানেল বাতিল হলে নাকি শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে। আচ্ছা, তাও শিক্ষা ব্যবস্থায় সেই দুর্নীতি। এই যে 4টে রিক্রুটমেন্ট প্রসেসে কতজন পরীক্ষার্থী অ্যাপিয়ার করেছে বলুন তো? কখনো তারা বলছে 22 লক্ষ, কখনো বলছে 23 লক্ষ। গ্রুপ সি, গ্রুপ ডি 9, 10, 11, 12। সেখান থেকে বেছে বেছে 25,753 জনকে অ্যাপয়েন্টমেন্ট দিলেন। কিছু যোগ্য নিশ্চিতভাবেই রয়েছে, কিন্তু বেশিরভাগ অযোগ্যকে একদম বেছে বেছে নির্বাচিত করার ক্ষেত্রে কি কনসিডারেশন ছিল? আসলে কি কনসিডার করে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে? একটাই কনসিডারেশন ছিল, পয়সা। আর দু একটা ওই যারা ওই ওনার আত্মীয়, অমকের মেয়ে, ওই দু একটা উইদাউট পয়সায় হয়েছে। তৃণমূলের আমলে ভাববেন না তৃণমূলের বাড়ির ছেলে উইদাউট পয়সায় হয়েছে। অনেকে এসে বলে, তো তারাই বলে যায় তৃণমূলের আমলে তৃণমূলও উইদাউট পয়সায় চাকরি পায়নি, তৃণমূলকে ভোট দেয়, তৃণমূলের হয়ে এলাকায় গলা ফাটায়, হয়তো ব্লক স্তরে নেতা, তাদের যে বিনা পয়সায় চাকরি হয়েছে এরকম ভাবার কোনো কারণ নেই। দাদা, সেখানে দাঁড়িয়ে আরেকটি প্রশ্ন যেটা থেকে যাচ্ছে, ব্রাত্য বসু ওয়াই চ্যানেলে যারা যোগ্য করে নিজেদের দাবি করে আন্দোলন করছে, ব্রাত্য বসু তাদের সাথে সাক্ষাৎ করেন এবং তাদের সাথে বৈঠক করে বলেন যে যাতে সুপ্রিম কোর্টে হাইকোর্টের মতন প্যানেল ক্যান্সেল না হয় সেটা তিনি দেখবেন, যাতে সেগ্রিগেশন যেভাবে সম্ভব তিনি তাদের যেভাবে হোক সাহায্য করবেন। প্রাক্তন শিক্ষামন্ত্রীর বাড়িতে বসে তালিকা তৈরি, ব্রাত্য বসুর তাদের আশ্বাস দেওয়া, কি বলবেন সে বিষয়ে? দেখুন, আমি একটা কথাই বলবো যে ব্রাত্য বসু তাদের সঙ্গে মিট করেছেন, খুব ভালো কথা, কিন্তু তথ্যটা তো সঠিক দিতে হতো, তাহলে সব হয়ে যেত। আপনি যদি দেখেন রাজ্য সরকারের রিটেন সাবমিশন, সেই রিটেন সাবমিশনে কি লেখা আছে? রিটেন সাবমিশন অন বিহাফ অফ দ্য পিটিশনার স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল তার সাবমিশনে কি লিখছেন? কতজন ইলিগাল ওয়েতে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন, সেই সংখ্যাটা কত তারা জানিয়েছেন, তারা সেই সংখ্যাটা কত জানিয়েছেন সেটা একবার দেখে নিন, তাহলে জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। এই সেই সংখ্যা, তাদের রিটেন সাবমিশন সুপ্রিম কোর্টের সামনে 4,327। সংখ্যাটা তো সঠিক বলতে পারতেন, 4,327, এই তো 4,327 তাদের রিটার্ন সাবমিশন সুপ্রিম কোর্টের সামনে। ফলে এই সংখ্যাটা তো সঠিক দিতে পারতেন। তিনি তো রাজ্য সরকার, তার মন্ত্রী, তিনি বলবেন কোথা থেকে এই হিসাবটা পেলেন। এই রিটার্ন সাবমিশন যখন জমা দেওয়া হচ্ছে, এই রিটার্ন সাবমিশনের সপক্ষে নিশ্চিতভাবেই আপনার কোনো যুক্তি রয়েছে। এই 4,327 সংখ্যাটা কোথা থেকে পেলেন, যুক্তি দিয়ে ওনাকে বলতে বলবেন। দেখা তো করেছেন, সব বুঝলাম, এই 4,327টা কোথা থেকে পেলেন, কোন জায়গা থেকে? এবার বুঝুন যে ওনারা কি চান। রাজ্য সরকার বলছে 4,327, এসএসসি বলছে 5,485, আর বোর্ড বলছে 5,189, আর সুপ্রিম কোর্টের একাধিক জাজমেন্ট এই নিয়ে আছে, এবং সবাই আজকে গোটা পশ্চিমবঙ্গের এমন কোনো ব্যক্তি পাবেন না যে এই বিষয়ে ওয়াকিবহাল নয়, যে যোগ্য অযোগ্য যদি ফারাক না করা যায় তাহলে গোটা প্যানেল বাতিল হবে। পশ্চিমবঙ্গের এমন লোক খুঁজে পাবেন না এই সেটেল প্রিন্সিপাল অফ ল, এই
আইনি প্রপোজিশনটি জানে না এরকম লোক খুঁজে পাবেন না। মানে আমি অন্তত পক্ষে একটা বিষয়ে আমার এক বন্ধু আজকে মজা করে বলছিল যে তুই অন্তত পক্ষে পশ্চিমবঙ্গের মানুষকে আমাদের বলা হয় কেস ল, একটা কেস ল সম্পর্কে ওয়াকিবহাল করে দিয়েছিস যে যোগ্য অযোগ্য ফারাক না করা গেলে গোটা প্যানেল বাতিল হয়। মানে পশ্চিমবঙ্গের পাড়ায় পাড়ায় লোকজন জেনে গেছে, এই প্রপোজিশন অফ ল জেনে গেছে। রাজ্য সরকার জানতো না, তাদের মন্ত্রীরা জানতো না যে তিনটে তিন রকম সংখ্যা দিলে কি পরিণতি হয়, কি পরিণতি হবে। 4,327, 5,485, 5,189। ব্রাত্য বসু সেটাই আশ্বাস দিয়েছিলেন যে আমি বললাম তো তালিকা দেয়। ওই তো সুপ্রিম কোর্টের সামনের নথি, বলুক যে এই নথি মিথ্যা নথি, এই নথি মিথ্যা নথি। তার নথি কি কথা বলছে? সুপ্রিম কোর্টের সামনে দায়ের করা নথি, রিটার্ন সাবমিশন। এই নথি কি মিথ্যা কথা বলছে? মুখে তো প্রধানমন্ত্রী 15 লাখ টাকা সকলের অ্যাকাউন্টে ঢুকিয়ে দিয়েছে। পেয়েছেন? পাননি তো? মুখে যাই বলুন, নথি কথা বলুন। নথিতে বলেছেন 4,327, মুখে যতই বলুন আমরা একই সংখ্যা দেখিয়ে দেব, নথি অন্য কথা বলছে। নথি বলছে 5,485, 4,327 আর 5,189। এবার বুঝুন পরিণতি কি হবে। দেখুন, আমি মনে করি 26,000-এ অনেক যোগ্য রয়েছে, কিন্তু আসলে এই যোগ্যরা বঞ্চিত হচ্ছে বা হবে বা যাই বলুন না কেন, সঠিক তথ্য না দেওয়ার জন্য। যেটাই হবে রায় সকলের জন্য বলবৎ। কিন্তু প্রথম কথা দুর্নীতি করেছেন, দ্বিতীয় কথা দুর্নীতি ধরা পড়ে যাওয়ার পরে সেই দুর্নীতি ঢাকার জন্য অতিরিক্ত শূন্যপদ তৈরি করে সেই শূন্যপদ অযোগ্যদের চাকরি বাঁচানোর জন্য ব্যবহৃত হবে বলেছেন। তারপরেও সঠিক তথ্য দেন, তিনজন তিন রকম তথ্য দিয়ে দিলেন। তিনটে আর্টিকেল 12 অথরিটি, একজন বলছে 4,327, একজন বলছে 5,485, একজন বলছে 5,189। সিবিআই অন্য তথ্য দিচ্ছে, আমরাও অ্যানালিসিস করে অন্য তথ্য পাচ্ছি। শুধু তাই নয়, সেদিন এসএসসি কি বলেছে যে একটাও এক্সেস ভ্যাকেন্সিতে কোনো অ্যাপয়েন্টমেন্ট নেই। আর সিবিআই এর রিপোর্ট কি বলছে? এই যে সিবিআই, আমরা সিবিআই এর সব গ্রহণ করে নিলাম বলে সিবিআই তো রিটার্ন সাবমিশন সুপ্রিম কোর্টের সামনে দিয়েছে। সিবিআই বলছে যে শুধু এই যে রিক্রুটমেন্ট প্রসেসের ভ্যাকেন্সি না, নেক্সট রিক্রুটমেন্ট প্রসেসে যে ভ্যাকেন্সি ইউজ হতে পারতো সেই ভ্যাকেন্সিতেও অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, দিয়ে টাকা তুলে। আর বলছে ওরা বলছে যে না, আমরা সব সঠিক তথ্য দিচ্ছি, আমরা সিবিআই মেনে নিয়েছি। মুখে মেনে নিয়েছি বলা আর কাজে করা, এই দুটোর মধ্যে পার্থক্য নেই। এবং খুব স্পেসিফিকলি তারা বলেছেন প্যারা 8-এ, আপনাকে পড়ে শোনাচ্ছি দর্শকদের জন্য। ফার্দার দ্য অ্যাকিউজড অফিসিয়ালস illegally appointed ineligible candidate against vacancies which were supposedly to be used in the subsequent recruitment process even after expiry of panel। অর্থাৎ প্যানেল এক্সপায়ার্ড হয়ে যাওয়ার পরে সাবসিকুয়েন্ট রিক্রুটমেন্ট প্রসেসে যে ভ্যাকেন্সি ইউজ হতে পারতো সেই ভ্যাকেন্সিতে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন। ওই ছেলেমেয়েরা এসে আমাকে বলতো, স্যার ওই বিকাশ ভবনের কিছু অফিসিয়াল ছিল, তারা ভ্যাকেন্সি আনিয়ে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। অর্থাৎ স্কুলগুলো তো রিপোর্ট করে ডিআই কে, সব ফোন করে করে ভ্যাকেন্সি আনিয়ে সেখানে রিক্রুটমেন্ট দিয়েছে, যে ভ্যাকেন্সি গুলো সাবসিকুয়েন্ট রিক্রুটমেন্ট প্রসেসে ব্যবহৃত হতে পারত, সেটা আবার প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার পরে। এই রিপোর্ট তো রিটার্ন সাবমিশনে সিবিআই লিখেছে, এ তো আমার লেখা না। গালাগালি আমাকে বিকাশ বাবুকে দিতে পারেন, কিন্তু এ তো মিথ্যা হয়ে যাবে না। মুখে বলছেন এক আর করেছেন অন্য। বলতে পারতেন তো যে এতগুলো এক্সেস ভ্যাকেন্সিতে আনিয়ে ফোন করে টাকা তুলে এই এতগুলো এক্সেস ভ্যাকেন্সিতে আমরা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি সাবসিকুয়েন্ট রিক্রুটমেন্ট প্রসেসের ভ্যাকেন্সিতে। বলেছেন? এসএসসি বলেছে? কোথাও বলেছে? বলেনি।
আর অথচ সিবিআই রিটার্ন সাবমিশনে প্যারা 8 সব লেখা আছে, প্যারা 6 যাবেন সব লেখা আছে যে টাইপিং টেস্টে পার্সোনালিটি টেস্টের মার্কসের ম্যানিপুলেশন রয়েছে। সিবিআই মেনে নিয়েছি বললেন, এই মানা? শুনুন, মুখে বলা 15 লাখ টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে, ঢোকে না। মুখে বললেই সবাই এক সংখ্যা দেয় না। মুখে বলেই যে না না এক্সট্রা ভ্যাকেন্সি, এক্সেস ভ্যাকেন্সির অ্যাপয়েন্টমেন্টই নেই। মুখে বলা সহজ, বলে দিতে কি অসুবিধা আছে? আপনাকে আমি বলে দিচ্ছি যে আপনাকে আজ থেকে আমি মুকেশ আম্বানির পরিমাণ সম্পদ দিয়ে দিলাম। আমি এর আগের দিন আপনাদেরকে বলেছি, তা থেকে আপনি মুকেশ আম্বানির মতো সম্পদশালী হয়ে যাবেন? হবেন না তো।